যদি না হয় তাহলে আমরা চেষ্টা অব্যাহত রাখবো আলোচনার জন্য, পাশাপাশি আমাদের আন্দোলনে আমরা অব্যাহত রেখে যাব। তো আগামীকালের সমাবেশটা সুন্দর হোক, সুশৃঙ্খলভাবে হোক, এটা আমরা চাই। কোনোদিন হই হাঙ্গামা গণ্ডগোল মানে না ঘটে সরকারকে আমরা নজর রাখতে বলবো, কারণ নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের। আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিতভাবে, আলোচনাও করেছি টেলিফোনে, ওনারাও আশ্বস্ত করেছেন প্রশাসন, সরকার এবং আমরা রাজনৈতিক দল এবং আমাদের এই ৮ দল সবাই সম্মিলিত প্রচেষ্টা আন্তরিকভাবে আমরা একে অপরের সাথে কোঅপারেশনের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে একটি সফল সমাবেশ, এটা বিশাল একটি সমাবেশ হবে, মহাসমাবেশ, জাতীয় সভা না হলো প্রকৃত অর্থে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, ফুল দিচ্ছি, যেভাবে মানুষের আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে, এটা একটা বিশাল মহাসমাবেশে আসলে রূপান্তরিত হবে আগামীকাল ইনশাআল্লাহ। সেটার জন্য আমরা আপনাদের সহায়তা চাই। আমাদের নেতৃবৃন্দ সবাই আছেন, ওনারাও সহযোগিতা চাচ্ছেন। দুপুর 2টায় শুরু হবে। দুর্ভোগটাকে অবশ্যই সবসময় ডিসকাস করি এবং অলওয়েজ আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। এই জন্য আমরা জানেন আমরা মাঠেও বিভিন্ন সময় সমাবেশ করেছি। এটা হলো আন্দোলনের একটা চলমান কর্মসূচি, সেটা একটা মূল কারণ। আর মানিয়ে নির্বাচিত হয় আমাদের কোনো সিদ্ধান্ত ছিল না, এটা আপনি শুনে থাকলে পুরো শুনেছেন। পল্টনে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, এটা আমাদের আলোচনায় এসেছে। কিন্তু আমরা সমাজটা ল্যাংদি না করে 2টা থেকে 4টাটা কিছুটা হলে রিল্যাক্স সময় থাকে। এটা অফিস ছুটির আগের টাইম, আবার লাঞ্চের পরের টাইম। কম্পারেটিভলি আমাদের দেখা গেছে যে এখানে জনদুর্ভোগের বিষয়টা এড়িয়ে যাওয়া অনেকাংশে সম্ভব হবে। ট্রাফিক সিস্টেমটা যদি প্রশাসন ঠিকভাবে করে নেয় তাহলে আশা করি এটা বড় দিনে